বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে দাদুবাড়ি আসলাম। বন্ধুরা, দাদুবাড়িতে এসে যাবতীয় মালপত্রগুলো রেখে নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম গোসল করতে আমি আমার পরিবার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সবাই নৌকাতে করে খাল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বড় নদীর দিকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত মুখ এমডি শামীম হোসেন রনে ভাই আছেন, আরও আছেন এদিকে আমাদের সর্দীয় বড় ভাই মিলন ভাই। মিলন ভাইয়ের পাশে আছেন আমার বাবা, আর এই দিকটায় আমি আছি, আমার পাশে আছে আলামিন ভাই, আর ওই যে যিনি নৌকা চালাচ্ছেন তিনি হলেন শামীম ভাই। বন্ধুরা, এমন একটি সময়ে সবাইকে একসাথে করে নিজেরাই নৌকা চালিয়ে যাচ্ছি, দৃশ্যটি দেখে খুব ভালোই লাগছে। বন্ধুরা, নদীতে যাবার মধ্য দিয়ে বাবা বলে উঠলেন নৌকা চালাবেন, তাই আর দেরি না করে নৌকার বইটা বাবার হাতেই তুলে দিলাম। বন্ধুরা, অবশেষে বাবা নৌকা চালিয়ে তীরে ভিড়ালেন, নৌকা থেকে সরাসরি নেমে পড়লাম নদীতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীতে নামার পর আমরা সবাই খুশিতে দিশেহারা, কেননা ইট পাথর নগরী ছেড়ে এমন একটি খোলা আকাশের নিচে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য সবুজে শ্যামলের মাঝে নদীতে গা ভিজিয়ে দিতে পেরে সৃষ্টিকর্তার কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, নদীতে গা ভিজিয়ে দিতে পেরে আমরা খুশি হলেও খুশি নেই এই অঞ্চলের মানুষ। তার কারণ নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কষ্টের টাকায় কেনা হাজারো বসত ভিটা কেড়ে নিচ্ছে এই নদীটি। বন্ধুরা, নদীতে সবাই একসাথে মিলেমিশে গোসলের সময় কাটাতে পেরে দৃশ্যটি স্মৃতি হয়ে থাকবে আজীবন। বন্ধুরা, দৃশ্যটি দেখে বুঝতেই পারছেন আমরা কতটাই আনন্দে খুশিতে নদীতে সময় কাটাচ্ছি আমি আমার পরিবার। বন্ধুরা, বাবাকে সাথে নিয়ে সবাই মিলে এমন একটি গোসলের আয়োজন কয়জনের ভাগ্যে জোটে। কেউর বাবা আছে হয়তো সম্পর্ক নেই, অথবা কারো বাবাই বেঁচে নেই। দেশবাসীর সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে দীর্ঘ হায়াত দান করে। বন্ধুরা, নদীতে খানিকটা গোসলের সময় কাটিয়ে চলে গেলাম বাসায় আমি আমার পরিবার। বন্ধুরা, বাসায় কিছুটা সময় কাটিয়ে জাম খাওয়ার জন্য চলে আসলাম জাম গাছতলায়। বন্ধুরা, জাম খাওয়ার জন্য আমাদের ভাগিনাকে গাছে উঠিয়ে দিলাম, গাছের নিচতলায় জাম খাওয়ার জন্য অপেক্ষায় আমি আমার বড় ভাই। বন্ধুরা, অবশেষে জামটি গাছ থেকে আমাদের কাছে এসে পড়ল। আপনাদের সকলের পরিচিত মুখ এমডি শামীম ভাই জাম খেতে শুরু করলেন। বন্ধুরা, গ্রামীণ মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য সবুজে শ্যামলের মাঝে নিজ হাত দিয়ে জাম পেড়ে খাওয়াটাই রোমাঞ্চকর মনে হলো আমার। বন্ধুরা, ইট পাথরের নগরী ছেড়ে এমন একটি গ্রামীণ জনজীবনের মাঝে প্রকৃতির সবুজে শ্যামলে মিলিয়ে যেতে ইচ্ছে হয় আমার, কিন্তু জীবিকার তাগিদে ঢাকা শহরে যেতে হয়, এটাই স্বাভাবিক। বন্ধুরা, জাম ছাড়াও পাবেন আম, পেয়ারা, আমড়া, নারিকেল, সুপারি ও খেজুর। শুনেছি এই অঞ্চলে খেজুরের রস খুবই সুস্বাদু, তাই দূর দূরান্ত থেকে রসপ্রেমীরা আসে এই সব অঞ্চলে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এমডি শামীম, তার পেজটা আপনারা সবাই ফলো করবেন, ফলো করে সবাই তার পেজে ঘুরে আসবেন। সবাইকে জামের দাওয়াত রইল। বন্ধুরা, জাম খাওয়ার পর গ্রামটি ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আমার পরিবার। বন্ধুরা, গ্রামীণ পিচঢালা রাস্তা আঁকাবাঁকা পথ দিয়ে এইভাবে ঘুরে বেড়াতে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে আমি আমার পরিবারের।
বন্ধুরা, গ্রামীণ পরিবেশে সবুজের শ্যামলের ঠিক মাঝখান দিয়ে এভাবে হাঁটার সময় কাঠের ঘরগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে। বন্ধুরা, খানিকটা সময় পায়ে হেঁটে গ্রামীণ অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য মুগ্ধ করে নিল আমাদের। তাই গ্রামটি আরো ভালোভাবে ঘুরতে অটো নিয়ে নিলাম আমি আমার পরিবার। বন্ধুরা, গ্রামীণ অঞ্চলে না আসলে বুঝতেই পারবে না প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চারপাশে সবুজের শ্যামলের প্রকৃতির গাছগুলো দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়। যতদূর চোখ যায় সবুজের অভয়ারণ্য মনে হলো হাতছানি দিয়ে ডাকছে আমাদের। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি করতে রাত হয়ে গেল আমাদের। মিষ্টান্ন খেতে চলে আসলাম নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড সুইটার্স দোকানে। বন্ধুরা, নিউ ঘরোয়া হোটেলের ভিতরে ঢুকে দেখলাম মিষ্টান্ন সাজিয়ে রেখেছে দোকানদার। বন্ধুরা, মিষ্টিগুলো দেখে লোভ সামলাতে পারলাম না আমরা, তাই কিছু মিষ্টি কিনতে শুরু করলাম আমি আমার পরিবার। বন্ধুরা, শুনেছি বরিশালের ঐতিহ্য খাবারের তালিকার মধ্যে পঞ্চ মিষ্টি অন্যতম। তাই জিভে জল সামলাতে না পেরে একটি মিষ্টি খেতে শুরু করলেন আপনাদের পরিচিত মুখ এমডি শামীম ভাই। বন্ধুরা, শুনেছি পঞ্চ মিষ্টি খেতে দেশের দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা চলে আসেন এই দোকানে। এই দোকানটির ঠিকানা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ভাসানচর ইউনিয়ন দফাদার বাজারে নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড সুইটার্স দোকানটি অবস্থিত। বন্ধুরা, চলুন তাহলে আপনাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, চাইলে আপনারাও এমন একটি আয়োজন করতে পারেন নিঃসন্দেহে। আর দেরি কেন, আজই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বেরিয়ে পড়ুন। বন্ধুরা, আমার গল্পগুলো বলাতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, খানিকটা সময় জমিয়ে মিষ্টি খেয়ে নিলাম আমি আমার পরিবার। এখন আমাদের বাসায় ফেরার পালা। বন্ধুরা, বাসায় যাবার মধ্য দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা কিন্তু একটাই, পরিবারদের নিয়ে ভালো কিছু করুন। ধন্যবাদ।